হ্যাঁ, একটু তেতো দিয়ে ছুটির দিনে করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, তাই না? এরকম অসাধারণ স্বাদের এবং হেভি সহজ নিম বেগুনের রেসিপি যদি আপনারাও করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতেই হবে। দেখতে একদমই ভুলবেন না। দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং যারা নতুন বন্ধুরা আছে ফেসবুকে তারা ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন কিভাবে এরকম সহজ ও সুন্দর নিম বেগুন করেছি আমরা দেখে নিই। আপনারা আগের রেসিপিটা, যারা ওই অসাধারণ বেগুন ভাজার রেসিপিটা দেখেছেন, ওই কড়াতেই দিয়ে হ্যাঁ দিচ্ছি। ওই কড়াতেই একটু সর্ষের তেল দিয়ে দেবো। কিটা সর্ষে আচ্ছা, সর্ষের তেলই দিয়ে দেবো। দিয়ে পরবর্তী রান্না আমরা শুরু করব। যারা দেখবেন রেসিপি কিন্তু দুটোই পুরোটা দেখবেন, মনে রাখবেন। হ্যাঁ, আমি হচ্ছি দাঁড়িয়ে আছি গাইড। গাইড, কারণ এবার ব্যাপারটা হচ্ছে বলা হচ্ছে যে নিম পাতায় যেহেতু জল ছাকা হয়, সে দিয়ে নাকি একটু ছেটকাবে, কেন দিয়ে একটু পালিয়ে আসতে হবে। একটু পালিয়ে আসতে হবে, আমাদের একটু দিয়ে যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালাতে হবে। কিন্তু কথা হচ্ছে দাও এখানটা দাও, ছেটকাবে না। হ্যাঁ, ওর বাবা থাকলে এগুলো হয় না, খুব দিতে দেবে না, কিছু করতে দেবে না, তাই হচ্ছে। তাও রান্নার ট্রেনিং করতে হবে। না, জল ছেটকাইনি। তারপর একটু আস্তে আস্তে নেড়ে দিই। আজকে হবেটা কি সেটা বলে দাও। হ্যাঁ, নিম আছে, বেগুন আছে, তাই নিম বেগুন হবে। খুব ভালো, খুব খুব ভালো। আর বিশেষ করে যারা আমাদের মতো অত্যন্ত মিষ্টি খান তাদের পক্ষে তো নিম পাতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, সবাই জানে। তাই নিম বেগুনটা এটা একটু ভাজা হোক। হ্যাঁ, এটা ভাজা হয়ে থাক, আমরা তো ওখানে করে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এমনি ভাজা হয়ে থাক। বেগুন গুলো দিয়ে দেবো আগে একটুখানি। এগুলো দেখুন একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। না ভেজে নিলে কি হয় বলো? কি হয়? আমি খুব তেতো হয়। আচ্ছা, নিম পাতা গুলো যদি না ভেজে নেয় তাহলে প্রচন্ড তেতো হয়ে যাবে। এগুলো দিদি টিপস মনে রাখবেন। আর কাঁচাও থাকবে, তাই নিম পাতা সবাই জানে ভালো করে ভেজে নিতে হবে। না, সবাই জানে যারা রান্না করতে জানে, আমরা তো যাই না। হ্যাঁ, আচ্ছা, বেগুনটা পুরোটা তাই তো? একসাথে? হ্যাঁ, সব ঢেলে দাও আস্তে আস্তে করে। এই বেগুনটা একদম সুন্দর করে দিয়ে দিন, দিয়ে এটাও মিশিয়ে নেবো আস্তে আস্তে। কারণ নিম পাতার চেয়ে বেগুনের পরিমাণটা বেশি। হ্যাঁ, শিখতে গেলে করতে হবে। একদম বৌমা এলে রেড়ে খাওয়াবে, আজকাল কোনো গ্যারেন্টি নেই, বুঝলেন তো? বিয়ে হলে যে বউরে দেখা হবে তার আজকাল কোনো গ্যারেন্টি নেই। আমাকে নিজেও রাঁধতে হতে পারে। তাই রান্না শিখতে বা হয়তো রান্না করলো, কোনোদিন হয়তো বললো যে একটু করে খাও, তখন কি বলবো, পারি না? এটা তো ঠিক নয়। যে সকল ভাইয়েরা দেখছো বা বিয়ে করবে ভাবছো, তাই জন্য হেভি টিপস, রান্নাটা শিখে নাও। আচ্ছা, আমরা এবার নেড়ে নিই। নেড়ে নিয়েছে তো, এবার একটু ঢাকা দিয়ে রাখো, বেগুনটা নরম হয়ে যাবে। হ্যাঁ, একটু মিক্স করে দিতে হবে। আমি করছি, এখনো সেই এতে পৌঁছায়নি। আচ্ছা, আমরা যদি লাইভ করি রান্না, এটাই তো হয়ে যেতে পারে, এত কিছু লাগে না। না, ঝামেলা থাকে না। আমরা যে আড্ডা মারি, না সেটাও একটা ভালো কাজ, আমরা বসে বসে আড্ডা মারি বিভিন্ন টপিক নিয়ে। আচ্ছা, এবার এক কাজ করো, ওই যে নুন হলুদটা দিয়ে দাও। ওটা আচ্ছা, নুনটা এরকম আন্দাজ মতো সবটাই দিয়ে দাও, ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দাও। আর সঙ্গে দেবেন হলুদ, টার্মারিক পাউডার, সেটাও এরকম। দিদি আবার আমার হাতে ছেড়ে রান্না করে গেছেন, বাহ। না ঠিক আছে, আমি আস্তে আস্তে শিখছি, তাতে কোনো সমস্যা নেই। আপনারা বলবেন আমার প্রোগ্রেস কেমন চলছে, এই জন্য ভিডিওটা পুরো দেখবেন, আর কমেন্ট করতে, লাইক করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু। আর এরকমই নিত্য নতুন রেসিপি এবং আমার ডেমো ক্লাস এবং যারা রান্না যায় না তাদের জন্য দেখতেই হবে মৌসুমী দেশের। হ্যাঁ, দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি দিচ্ছি, আমার মা কাকিমারা দেয় না। আচ্ছা, এক সেকেন্ড, আস্তে 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 এবার ঢাকা দিয়ে দাও, নরম হয়ে যাবে বেগুনটা। হ্যাঁ, দিয়ে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। এবার ঢাকনাটা খুলে নেবো আস্তে।
ও ঠিক আছে। এবার দেখুন কড়াটা কমে এসছে আর বেগুন গুলো একদম নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তা এবারে মা যেটা বলছে যে একটু নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। তা আমরা নেড়ে নেড়ে ভেজে নেবো, আমি ভালো করে ভেজে নিই, আপনারা সঙ্গে থাকবেন খাওয়ার জন্য। হ্যাঁ, কে দেখতে হবে কিন্তু সবাই বলবেন, পুরোটা দেখে কমেন্ট করতে একদমই ভুলবেন না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে একদিন বেগুন আমাদের হয়ে গেছে, নুন বেগুন একদম রেডি, একদম রেডি। এই রেসিপিটা করতে একদম ছুটির দিনে ভুলবেন না, একদম মাঝে মাঝে দুটো খাওয়া খুব ভালো। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে? মৌসুমী দেখতেই হবে। মৌসুমী তাহলে দেখতে থাকুন। হ্যাঁ, দেখতে থাকুন মৌসুমী ঘেঁষে। আর যারা নতুন বন্ধুরা দেখছিলেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন আর পেজটিকে ফলো দিয়ে দেবেন। নতুন বন্ধুরা ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটা আইকন ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে আসবো। মা ছেলে রান্না করছে, আমি চুপকে চলে আসবো, আছেই অবশ্যই। তাই আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা টাটা। কারণ নিম্নদিন হয়ে গেছে, বন্ধ করে দাও।